To award the Nobel Peace Prize for 2006 divided into two equal parts to Muhammad Yunus. একজন বাংলাদেশীর অবিস্মরণীয় এক অর্জনের দিন। বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় নোবেল পুরস্কার পেয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্যতম উচ্চতায় আসীন করেছিলেন বাঙালি ও বাংলাদেশকে। ছিলেন শিক্ষকতা পেশায়, সেখান থেকে ব্যাংক প্রতিষ্ঠা, পরে ওই ব্যাংককে সাথে নিয়ে শান্তিতে নোবেল পান তিনি। সুনাম কুড়াতে থাকেন বিশ্বব্যাপী, ভূষিত হন বিশ্বের প্রায় 150 পুরস্কারে। ডক্টর মোহাম্মদ ইউনুস দারিদ্রতার বিরুদ্ধে সংগ্রাম শুরু করেন চট্টগ্রামের জোবরা গ্রাম থেকে। ক্ষুদ্র ঋণ বিতরণের মাধ্যমে পাল্টাতে থাকেন দরিদ্র মানুষের জীবনমান। জোবরা গ্রামের নবযুগ খামার থেকে পর্যায়ক্রমে 1976 সালে প্রতিষ্ঠা করেন গ্রামীণ ব্যাংক। সামাজিক ব্যবসার মাধ্যমে দারিদ্রতার বিরুদ্ধে লড়াই কেবল দেশে নয়, ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। দেখলাম যে এই তত্ত্বকথার চাইতে সরাসরি মানুষের সাহায্যে এগিয়ে আসা বরং ভালো। একটা মানুষের যদি আজকের দিনের জন্য আমি কাজে লাগি, সেটা বরং আমার সন্তুষ্টি বেশি হবে। হিলারি ক্লিন্টন নিজেই গ্রামীণ ব্যাংক অ্যাপ্লিকেশনে লেগে গেলেন। তারপরে আস্তে আস্তে এদিকে মালয়েশিয়ার থেকে সেটা সম্প্রসারিত হলো ইন্দোনেশিয়াতে, ফিলিপিনে এই এলাকাতে এটা সম্প্রসারিত হতে আরম্ভ করলো। তারপর শুরু হলো ভারতে, স্পেনে আছে, তারপরে ইংল্যান্ডে আছে, তারপরে নরওয়েতে আছে, শুরু হয়েছিল প্রথম নরওয়েতে, ফ্রান্সে সর্বত্র আছে, তারপরে কসোভোতে আছে, বসনিয়াতে আছে, পোল্যান্ডে আছে, এরকম ইউরোপের বহু বিভিন্ন দেশে আছে। তবে নিজ দেশেই গত 1.5 দশকের বেশি সময় ধরে কোণঠাসা ছিলেন নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ। কর্তৃত্ব হারিয়েছিলেন নিজের প্রতিষ্ঠিত সেই গ্রামীণ ব্যাংকের। বিভিন্ন মামলায় আদালতে বারবার হাজিরা দিতে হয়েছে অধ্যাপক ইউনুসকে, ছিলেন গ্রেপ্তারের আশঙ্কায়ও। এর আগে নোবেল পুরস্কার অর্জনের মাত্র 5 মাসের মাথায় 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় রাজনৈতিক দল গঠনের কার্যক্রম শুরু করে পরে পিছু হটেন তিনি। সে সময় শেখ হাসিনা ও খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরাতে -2 ফর্মুলা বাস্তবায়নে তাকে ঘিরে ছিল নানা আলোচনা। আমরা আমাদের সামনে যত সমস্ত সমস্যা আছে সবকিছু আমরা নিষ্পত্তি করে ফেলতে পারবো, আমরা সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে। এরপর 2009 সালে শেখ হাসিনা সরকার ক্ষমতায় এলে রোষানলে পড়েন ডক্টর মোহাম্মদ ইউনুস। তবে কখনো সরকারের তীব্র সমালোচনা শোনা যায়নি নোবেল বিজয়ীর কণ্ঠে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানের পর আবারও আলোচনার শীর্ষে আসেন ডক্টর মোহাম্মদ ইউনুস। শিক্ষার্থী, সুশীল সমাজ ও রাজনৈতিক দলগুলোর সম্মতিতে বাংলাদেশে প্রথমবারের মতো সরকার প্রধান হতে যাচ্ছেন একজন নোবেল বিজয়ী। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।